50তম বর্ষে এবছর ইউথ সেন্টার ক্লাবের ভাবনা নমামি গঙ্গে। গঙ্গা দূষণের ওপর ভাবনা রেখে বেনারস ঘাটের আদলে মণ্ডপ নির্মাণকে সামনে রেখে গঙ্গা আরতি সহ সেই পরিবেশ তুলে ধরার চেষ্টা এবার গোরাবাজার ইউথ সেন্টার ক্লাবের সদস্যদের। তারা প্রতি বছর কোনো না কোনো চমক দিতেই থাকে, তাই এবার তাদের ক্লাবের পাশেই বাড়ির পাশে গঙ্গা, আর সেই গঙ্গা সকলের জীবনের সঙ্গে যুক্ত। সেই কারণে মা গঙ্গাকে উৎসর্গ করেই তাদের এই ভাবনা বলে জানিয়েছেন ক্লাবের সদস্যরা। এবছর আমাদের 50তম বর্ষে আমরা সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করছি। কি ক্লাবের নাম আপনাদের? ক্লাবের নাম গোরাবাজার ইউথ সেন্টার। কি এবার কি থিম কি রয়েছে? এবারের থিম হচ্ছে নমামি গঙ্গে, গঙ্গা দূষণের উপর ভাবনা রেখে আর বেনারস ঘাটের আদলে মণ্ডপ নির্মাণকে সামনে রেখে গঙ্গা আরতি সহ আমাদের যেটা থিম নমামি গঙ্গে, ওটাই তুলে ধরার চেষ্টা করছি। মানে এইরকম একটা ভাবনা কেন? এরকম ভাবনা আমরা আমরা তো বহরমপুরবাসী, আর আমাদের ক্লাব, আমাদের মাঠ, আমাদের পাড়াটা প্রায় গঙ্গার ধারেই। এবার এই গঙ্গা আমাদের জীবনের সঙ্গে যুক্ত, ওতপ্রোতভাবে জড়িত যে গঙ্গা, তাই গঙ্গাকেই সামনে রেখে মা গঙ্গার প্রতি উৎসর্গ করছি এই পুজোটা এবছর। সেই জন্যই এই ধরনের একটা ভাবনা, সেই জন্যই এরকম একটা ভাবনা। আর আপনারা দেখেন যে গঙ্গা দূষণ একটা প্রকট সমস্যা বর্তমানে ভারতে, সেই সমস্যাকে সামনে রেখেই এই পুজো। মানে কেমন মনে হচ্ছে, কেমন সাড়া পাওয়া যাবে বহরমপুরের? তো সারা এখনো অবধি যতটা আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম যেগুলো আছে সেখান থেকে ভালোই সাড়া পাচ্ছি। বিভিন্ন রকমভাবে মানুষজন এখন থেকেই সন্ধ্যাবেলাতে হলে দেখতে আসছে কি হচ্ছে না হচ্ছে, একটা উৎসুক থাকে সবাই এই পুজোটা নিয়ে। কারণ আমরা প্রত্যেক বছর তথাকথিত পুজোর বাইরে গিয়ে একটু অন্য ধরনের ভাবনা দেওয়ার চেষ্টা করি, একটা অন্য ধরনের থিম করার চেষ্টা করি। তো আমরা এবছর একটা এরকম থিমের একটা প্যান্ডেল আছে। তো সকল দর্শনার্থীদের জানাচ্ছি যে আপনারা আসুন, আশা করি আপনাদের আনন্দ লাগবে। আর সন্ধ্যার সময় আমাদের গঙ্গা আরতি হবে।